শিক্ষার্থীরা, আমরা এর আগে দেখছি +1 +2 +3 +4 কিভাবে অ্যাবাকাসে করতে হয় ফর্মুলার সাহায্যে। আজকে এই চারটা ফর্মুলাই আমরা একসাথে দেখব এই ক্লাসে। ঠিক আছে, আমরা অ্যাবাকাসে চলে আসলাম। তো অ্যাবাকাসে প্রথমত আমরা বিটগুলোকে সরাসরি যোগ করতে পারি, যেমন +1 করতে পারি সরাসরি, +2 সরাসরি করতে পারি, +3 আমরা সরাসরি অ্যাবাকাসে যোগ করতে পারি, +4 যোগ করতে পারি। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন আমরা লয়ার পোর্শনে সরাসরি আর করতে পারি না। যেমন আমাদের কাছে যদি এরকম থাকে, চারটা বিট থাকে, এবং তখন যদি আমরা +1 করতে চাই, তখন কিন্তু আর +1 করার কোনো সুযোগ নাই। সেহেতু আমরা ফর্মুলা ব্যবহার করব। তা আমরা ফর্মুলা ব্যবহার করতে গেলে আমরা প্রথমে আমাদের জানতে হবে যে ফ্রেন্ডগুলো কি কি। 1 এর ফ্রেন্ড 4 এবং 4 এর ফ্রেন্ড 1, 2 এর ফ্রেন্ড 3, 3 এর ফ্রেন্ড 2। দ্যাট মিনস এটাতে বোঝানো হচ্ছে যে 1 এবং 4 দুটো সংখ্যা একসাথে যোগ করলে 5 হয়। 5 হলো কম্বিনেশন নাম্বার। এবং ঠিক একইভাবে 2 এবং 3 এই দুইটা সংখ্যা যোগ করলে 5 হয়, কম্বিনেশন নাম্বার 5 হয়। তাহলে বলা যায় যে 2 এর ফ্রেন্ড 3, 3 এর ফ্রেন্ড 2, আর 1 এর ফ্রেন্ড 4, 4 এর ফ্রেন্ড 1। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। আমরা এখন +1 করব। তো 1 করলে কি করতে হবে? আমাদের কম্বিনেশন নাম্বারকে প্লাস করতে হবে, +5, আর 1 এর ফ্রেন্ড 4, 4 কে আমরা মাইনাস করে দিব। তাহলে অ্যাবাকাসের রেজাল্ট আসতেছে 5। আমার কাছে কি ছিল? 4 ছিল। 4 এর সাথে 1 যোগ করলে রেজাল্ট আলটিমেটলি 5ই আসবে। তা আমাদের ফর্মুলাটা কি? +5, আর যেহেতু আমরা 1 যোগ করব, 1 এর ফ্রেন্ড 4 কে মাইনাস করে দিব। ওকে, +2 কিভাবে হবে? আমরা +2 সরাসরি করতে পারি, +2 কিংবা যদি এরকম থাকে এইভাবে করা যাচ্ছে, কিন্তু এখন আর করা যাচ্ছে না, +2 করা যাচ্ছে না, কিংবা এইভাবে থাকলেও +2 করা যাচ্ছে না। এখন আমরা +2 করব। তো 2 এর ফ্রেন্ডকে 3, তাহলে কি করতে হবে? +5 আর 2 এর ফ্রেন্ড 3 কে মাইনাস করে দিতে হবে। তাহলে আমার অ্যাবাকাসের রেজাল্ট আসতেছে 6। আমার কাছে কত ছিল? 4। 4 এর সাথে আমরা 2 যোগ করব, তাহলে +5, আর যেহেতু আমরা 2 কে যোগ করব, 2 এর ফ্রেন্ড 3 কে মাইনাস করে দিব, রেজাল্ট আসতেছে 6। আচ্ছা, এখন আমরা +3 করব। +3 সরাসরি করা যায়, কিন্তু এখন আর +3 করা যাচ্ছে না, 1 কে যোগ করা যায়। এখন আমরা +3 করব। তো +3 করতে চাইলে কি করতে হবে? 3 ফর্মুলা ব্যবহার করতে হবে, +5 আর 3 এর ফ্রেন্ড 2 কে মাইনাস করতে হবে, রেজাল্ট আসতেছে 6। আচ্ছা, যদি এরকম থাকে এই ক্ষেত্রেও মানে ঘটনা কিংবা ফর্মুলা ওই একই, +5, যেহেতু আমরা +3 করব, 3 এর ফ্রেন্ড 2 কে মাইনাস করে দিব, রেজাল্ট আসতেছে 7। আমার কাছে 4 ছিল, +5 - 2, যেহেতু আমরা 3 যোগ করব, 7। ওকে, এখন আমরা করব +4। তা +4 করতে হলে আমরা সরাসরি +4 করতে পারি, কিংবা আমার কাছে যদি এমনও থাকে আমি কিন্তু আর 4 করতে পারতেছি না, 3 যোগ করা যায়, 4 কিন্তু আর যোগ করা যায় না। আমার কাছে অলরেডি একটা বিট আমার কাছে মানে ধনাত্মক অবস্থায় আছে। তো সো এই অবস্থায় থাকলেও আমি +4 করলে ফর্মুলা যা হবে, এই অবস্থায় থাকলেও কিংবা এই অবস্থা থাকলেও, এই অবস্থাতে থাকলেও +4 এর ফর্মুলা সেম হবে। কেমন? +4 এর জন্য কি করতে হবে? +5, যেহেতু 4 যোগ করব, 4 এর ফ্রেন্ড 1 কে মাইনাস করব, আমার কাছে রেজাল্ট আসতেছে কত? 7, তাই না? আচ্ছা, আমার কাছে +3 আছে কিংবা +4 আছে, এখন আমরা +4 করব। তো 4 করলে কি করতে হবে? +5, 4 এর ফ্রেন্ড 1 কে মাইনাস করে দিব, আমার রেজাল্ট আসতেছে 8। আমার কাছে কত ছিল? 4 ছিল, +5, যেহেতু আমরা 4 করব, -1, দ্যাট ইজ 8। আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো, আমার ভিডিও নিচে কমেন্ট করবা যে এই জিনিসটা বুঝতে পারি নাই, আমি আবার বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।